প্রিয় ছাত্রছাত্রীরা সকলকে শুভ সন্ধ্যা। আজকে আমরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষা বিজ্ঞান। তোমরা যারা এডুকেশন মেজর বিষয় হিসাবে পছন্দ করেছো বা এডুকেশন বিষয়টিকে মেজর সাবজেক্ট হিসাবে চয়েস করেছো, তাদের প্রত্যেকের তিনটি পেপার আছে। একটা হচ্ছে MC1 বা মেজর 1, আর একটা হচ্ছে MC2 বা মেজর 2, আর একটা হচ্ছে SEC। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে মেজর 1-এর সাজেস্টিভ কিছু প্রশ্নপত্র নিয়ে। আমরা 2 মার্কস এবং 5 মার্কস দুটোর উপরেই কোশ্চিন তৈরি করেছি। তোমরা জানো তোমাদের কোশ্চিন প্যাটার্ন হচ্ছে 2x5 আর 5x6। তো আমরা এখানে দুটো প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। আমরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। আমাদের আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ওয়াইডার মিনিং অফ এডুকেশন? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, স্টেট এনি টু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ প্র্যাগমাটিজম, অর্থাৎ প্রয়োগবাদের দুটি মুখ্য নীতি লিখতে বলেছে। থার্ড প্রশ্ন, রাইট এনি টু ন্যাশনাল এইমস অফ এডুকেশন, শিক্ষার দুটি জাতীয় লক্ষ্য লিখতে বলেছে। ফোর্থ, হোয়াট আর দ্য 8 লিম্বস অফ ইয়োগা, ইয়োগা দর্শনের যে অষ্টাঙ্গিক মার্গ ছিল সেই অষ্টাঙ্গিক মার্গের 8টি ভাগ লিখতে বলেছে। তারপরে 5 নাম্বার, ডিফাইন ইমপ্রেশনিস্টিক্স ডিসিপ্লিন। 6 নাম্বার, ডিফাইন মডার্ন কনসেপ্ট অফ কারিকুলাম। 7 নাম্বার হচ্ছে, হোয়াট ইজ দ্য ব্রডার মিনিং অফ এডুকেশন। 8 নাম্বার হচ্ছে, ডিফাইন মাল্টিপোলার প্রসেস অফ এডুকেশন। এর বাংলা হচ্ছে, শিক্ষার ত্রিমুখী যে প্রক্রিয়াটা আছে সেই প্রক্রিয়াটা কাকে বলে সেটা লিখতে বলেছে। তারপর 9 নম্বর প্রশ্ন, রাইট টু ফাংশনস অফ এডুকেশন টুয়ার্ডস দ্য নেশন। 10 নম্বর প্রশ্ন, ডিফাইন এডুকেশন অ্যাজ এ প্রোডাক্ট। 11 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য 5 vows অফ জাইনিজম। 12 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য বেসিক ফিলোসফি অফ ইয়োগা। 13 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ বিসমিল্লাহ ইন ইসলামিক এডুকেশন। পরের প্রশ্ন 14 নম্বর, হোয়াট আর দ্য 4 ভ্যালিড সোর্স অফ নলেজ অ্যাকর্ডিং টু নেয়া ফিলসফি। তারপর 15 নম্বর প্রশ্ন, ডিফাইন এক্সপেরিমেন্টাল প্র্যাগমাটিজম। এটার বাংলা মিনিং হচ্ছে বর্ণনামূলক প্রয়োগবাদ কি। তারপরে 16 নম্বর প্রশ্ন, হোয়াট আর দ্য ন্যারো অ্যান্ড বর্ডার কনসেপ্ট অফ এডুকেশন, শিক্ষার সংকীর্ণ এবং ব্যাপক অর্থ বলতে কি বোঝো। 17 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ফর্মাল, নন ফর্মাল এবং ইনফর্মাল এডুকেশন, শিক্ষার যে তিনটি সংস্থা ছিল, প্রথাগত শিক্ষা, অপ্রথাগত শিক্ষা এবং প্রথা বহির্ভূত শিক্ষা, সেই তিনটার কাকে বলে সেটা লিখতে বলেছে। তারপরের প্রশ্ন 18 নম্বর, হোয়াট ইজ দ্য মডার্ন কনসেপ্ট অফ কারিকুলাম, পাঠ্যক্রমের যে আধুনিক ধারণাটা ছিল সেই ধারণা লিখতে বলেছে। 19 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ কো কারিকুলার অ্যাক্টিভিটিস, সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো। 20 নম্বর প্রশ্ন, হু ইজ দ্য ফাদার অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, মানে শিশুকেন্দ্রিক যে শিক্ষা ছিল সেই শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কে ছিলেন। 21 নম্বর প্রশ্ন, ব্যাক টু নেচার, হু সেড দিস স্লোগান, মানে প্রকৃতির মধ্যে ফিরে যাও এই স্লোগানটি কে দিয়েছিলেন। অবভিয়াসলি এই স্লোগানটি রুশো বলেছেন। তারপরে
22 নম্বর প্রশ্ন, রাইট টু কোয়ালিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ এ গুড টিচার। একজন আদর্শ শিক্ষকের দুটি গুণাবলী এবং দায়িত্ব লিখতে বলেছে, দায়িত্ব বা কর্তব্য। 23 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ অটো ডিসিপ্লিন? অটো শৃঙ্খলা কি, সেই সম্পর্কে এখানে লিখতে হবে বা কাকে বলে। 24 নম্বর প্রশ্ন, রাইট টু ক্যারেক্টারিস্টিক্স অফ ন্যারো কনসেপ্ট অফ এডুকেশন। সংকীর্ণ অর্থে যে শিক্ষা ছিল তার দুটি বৈশিষ্ট্য লিখতে বলেছে। তারপরে 25 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ লার্নিং টু নো, অর্থাৎ জানার জন্য শিক্ষা কি বা কাকে বলে। 26 নম্বর প্রশ্ন, লার্নিং, হোয়াট ডু ইউ মিন বাই লার্নিং টু বি। তারপরে 27 নম্বর প্রশ্ন, রাইট দ্য ইটিওমোলজিক্যাল মিনিং অফ দ্য ওয়ার্ডস সোসিওলজি। এই প্রশ্নটা সম্ভবত MC2 এর, এই প্রশ্নটাকে তোমরা অ্যাভয়েড করে যাবে। তারপর 28 নম্বর প্রশ্ন, রাইট দ্য অরিজিনাল মিনিং অফ দ্য ওয়ার্ড এডুকেশন। শিক্ষার যে অরিজিনাল ওয়ার্ডটা কোথা থেকে এসেছে সে সম্পর্কে লিখতে বলেছে। তারপরে রাইট দ্য ইটিওমোলজিক্যাল মিনিং অফ দ্য ওয়ার্ড ফিলোসফি। দর্শনের ব্যুৎপত্তিগত অর্থ লিখতে হবে। তারপরে 30 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ মার্কসিজম, মার্ক্সবাদ কি। 31 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ বায়োলজিক্যাল ন্যাচারালিজম, জৈবিক প্রকৃতিবাদ কাকে বলে। 32 নম্বর প্রশ্ন, নেম সাম আইডিয়ালিস্টিক্স, ন্যাচারালিস্টিক্স অ্যান্ড প্র্যাগমাটিজম ফিলোসফার্স। মানে এখানে বলতে চাইছে যে কয়েকজন প্রকৃতিবাদী, ভাববাদী এবং প্রয়োগবাদী দার্শনিকের নাম লিখতে বলেছে। 33 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য জৈন পঞ্চমহাব্রত, অর্থাৎ জৈন পঞ্চমহাব্রত কি বা কাকে বলে। 34 নম্বর প্রশ্ন, গিভ টু এক্সাম্পলস অফ কো কারিকুলার অ্যাক্টিভিটিস। সহপাঠ্যক্রমিক কার্যাবলীর দুটি উদাহরণ দিতে বলেছে। তারপর 35 নম্বর প্রশ্ন, রাইট টু ডিফারেন্স বিটুইন মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল কারিকুলাম, অর্থাৎ আধুনিক এবং গতানুগতিক পাঠ্যক্রমের মধ্যে দুটি ডিফারেন্স লিখতে বলেছে। এরপরে চলে আসবো হচ্ছে আমরা 5 মার্কসের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ এডুকেশন, রাইট দ্য নেচার অফ এডুকেশন। শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষার প্রকৃতি লেখো। এখানে ইংলিশ এবং বাংলা দুটোই করা আছে, আমি শুধুমাত্র ইংলিশ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি, তো বাংলাটা তোমরা দেখে নেবে। 2nd প্রশ্ন বা 2 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ন্যারো অ্যান্ড ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন। 3 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য ফাংশন অফ এডুকেশন। 4 নম্বর, স্টেট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ভেদিক স্কুলস অফ ফিলসফি। পরের 5 নম্বর প্রশ্ন, এক্সপ্লেইন ফাংশন অফ এডুকেশন টুয়ার্ডস সোসাইটি। 6 নম্বর প্রশ্ন, এক্সপ্লেইন দ্য এইমস অফ এডুকেশন অ্যাকর্ডিং টু আইডিয়ালিজম, অবলিক দিয়ে এখানে দেওয়া আছে প্র্যাগমাটিজম। তারপর 7 নম্বর প্রশ্ন, ব্রিফলি, এখানে ব্রিফলি বানানটা ভুল আছে, দেখে নেবে। এক্সপ্লেইন দ্য রিপোর্টস অফ ডেলোর্স কমিশন। তারপরে হচ্ছে এখানে ডেলোর্স কমিশন বলতে শিক্ষার যে 4টি স্তম্ভ ছিল সেই স্তম্ভগুলোর কথা বলেছে। 8 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য কোয়ালিটি অফ এ গুড টিচার। 9 নম্বর প্রশ্ন, হাউ উড ইউ মিন, এভাবে প্রশ্নটা হবে, এখানে ভুল আছে তোমরা দেখে নেবে। অর্গানাইজ কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইন স্কুল, এই প্রশ্নটা এখানে ভুল আছে, তোমরা ভালো করে দেখে নেবে। 10 নম্বর প্রশ্ন, এক্সপ্লেইন দ্য সোশ্যাল এইমস অফ এডুকেশন। 11 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য মেটাফিজিক্স অফ নয়া ফিলসফি। 12 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য ইপিস্টেমোলজি অফ নয়া ফিলসফি, অর্থাৎ জ্ঞান তত্ত্ব সম্পর্কে লিখতে বলেছে। 13 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য মেইন প্রিন্সিপালস অফ বুদ্ধিস্ট ফিলসফি। 14 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ এডুকেশনাল ফিলসফি, ডিসকাস দ্য সাবজেক্ট ম্যাটার অবলিক দি স্কোপ অফ এডুকেশনাল ফিলসফি। 15 নম্বর প্রশ্ন, রাইট মেইন প্রিন্সিপালস অফ ইসলামিক ফিলসফি। 16 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ চাইল্ড সেন্টার্ড এডুকেশন। 17, ডিসকাস দ্য সিগনিফিকেন্স অফ কারিকুলাম
18 নম্বর প্রশ্ন, এক্সপ্লেন দ্য রিলেশনশিপ বিটুইন স্কুল অ্যান্ড সোসাইটি। 19 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য নেচার অ্যান্ড ইম্পর্টেন্স অফ ফর্মাল ইনফর্মাল এডুকেশন। 20 নম্বর প্রশ্ন, রাইট অ্যাবাউট এডুকেশন অ্যাজ প্রসেস। এখানে অ্যাজ হবে, ইফ অ্যাপ হয়ে গেছে, দেখে নেবে। 21 নম্বর প্রশ্ন, ডিসকাস ব্রিফলি দ্য এডুকেশনাল কন্ট্রিবিউশন অফ বুদ্ধিস্ট ফিলোসফি। 22 নম্বর প্রশ্ন, ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড ফিলোসফি। 23 নম্বর প্রশ্ন, রাইট দ্য অবজেক্টিভস অ্যান্ড ইম্পর্টেন্স অফ কো-কারিকুলার অ্যাক্টিভিটিস। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ।